যেই দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই দল এখন বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যতের নিয়ন্ত্রক হয়ে বসে আছে, প্রধান বিরোধী দল। চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে তো জামাত নির্বাচনই করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল এবং আওয়ামী লীগের অনুপস্থিত নিশ্চিত করে তারা একটা বিরোধী দল তৈরি করেছে। অন্তত তাদের একটা চেষ্টা এমনই হয়ে গেছিল যে সম্ভব হলে তাদেরকে সরকারেই বসিয়ে দেওয়া যাবে, অতটা পারেনি, কিন্তু বিরোধী দল হিসেবে তারা বসিয়ে দিয়ে গেছে এবং তাদের ভোট ছিল সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে 4 থেকে 7%, সেই ভোট হয়েছে 36%। আপনি বলছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে? অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়েছে? ভোট কারচুপি না। আপনি প্লেয়ার একজনকে মাঠের বাইরে রেখে দিয়েছেন। প্লেয়ার একজনকে যখন আপনি মাঠের বাইরে রেখে দেবেন, শক্তিশালী একটা প্লেয়ার, এটা একটা ভ্যাকুয়াম তৈরি করে। আমরা এবং মামুদের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই জায়গাটিতে বিএনপি তার সর্বশেষ নির্বাচনগুলোতে 40% করে ভোট পেয়েছে। বিএনপি তো এমনিতেই ভোট পাবে এবং বিএনপির জন্য সহজ হয়ে গেল না ব্যাপারটা? যাই হোক, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, আমরা জুলাই সনদ সই না করলে তো নির্বাচন আরো পিছিয়ে যেত, এবং এটাই সত্য। কারণ এই আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। ঢাক গুড় গুড় করে জুলাই সনদের নামে 9 মাস ধরে যা করা হয়েছে, এটা 9 মাসে লাগবার কথা নয়। যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে, কি সংস্কার করেছেন সেই ছাত্র উপদেষ্টাদের বিরাট স্ফীতি দেখে তো আমরা বুঝতে পারি। সে অর্থনৈতিক স্ফীতি বলেন আর নানান রকম স্ফীতি। কিন্তু বিএনপি সরকার তো আসলে জুলাই সনদে সাইন করেছে এবং তারাও বলেছে যে এই সমস্যাগুলো নিয়ে আসবেন, নোট অফ ডিসেন্ট সহ। এবং সেইখানে যে গণভোটে যখন 4টি প্রশ্ন নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে গেল, এটা কি করে সরকার করে? এবং সরকারের ওই নোট অফ ডিসেন্ট যখন প্রধানমন্ত্রী বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, ওই অক্ষরগুলো কিন্তু নোট অফ ডিসেন্টও আছে। কাজেই নোট অফ ডিসেন্ট আপনি যখন বলবেন, আপনি সেই জায়গায় আপনি দেখুন যে মূল জায়গাটা কোথায়। যখন এই সাম্প্রদায়িক শক্তির পক্ষ থেকে বলা হয় যে চেক অ্যান্ড ব্যালেন্স নাই, ভাই চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে তো জামাত নির্বাচনই করতে পারে না। চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে যে 30 লক্ষ মানুষের বিরুদ্ধে যেই দল দাঁড়ায়, সেই দেশে চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে এই দল কি করে রাজনীতি করে? বাংলাদেশে 54 বছরে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই? আমরা আওয়ামী লীগ নিয়ে যেই রকম ভাবে সোচ্চার হই, ঠিক একইভাবে আমরা সোচ্চার হতে চাই। জামাতে ইসলাম আরো 30 গুণ বেশি সোচ্চার হতে চাই, কিন্তু আমরা পারি নাই। এবং পারি নাই, অন্তর্বর্তীকালীন সরকার এসে এই শক্তিটাকে প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দিয়ে গেল। আপনি চিন্তা করে দেখুন, যেই দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই দল এখন বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যতের নিয়ন্ত্রক হয়ে বসে আছে, প্রধান বিরোধী দল। সেইখানে বিএনপি কি করতে পারে? মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল হিসেবে সে করতে পারে কি? প্রথমেই সে পিআর পদ্ধতিতে এই উচ্চ কক্ষটা বন্ধ করে দিতে পারে। সেটাই তারা করেছে। কারণ তারা যখন 2/3 নির্বাচিত হয়ে এসেছে, স্বাভাবিকভাবেই এই সাম্প্রদায়িক শক্তির উত্থানটি কিন্তু বন্ধ হয়ে গেছে।